পুরো ঠান্ডা রে, মানুষ মররা যাবে রে। আর ঠান্ডা নাই আমার শরীরে। নাই না, কি কুঞ্চি ওই পানি গেছে ওই জায়গা। এ বালতি নিয়ে আয়, বালতি নিয়ে আয়। ওই দেখ, ইয়েস ইয়েস, ঠিক জায়গায় পড়ছে, ওই জায়গায় মাছ বাসছে না। এই জায়গায় যাও না কেন, এবার দা লাগবে। যা লাগবে দূরিতে উঠে যেতে হয়, ওই সব জায়গাটা ক্লোজ বলে ধরে শিখবে। দাও 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 দাও। হ্যাঁ আসি না, দাঁড়া বা মাম ধরে নিয়ে আসছি, দাঁড়া। কত খাবি? হ্যাঁ কত খাবি? দেখে ইয়েস, এক খাপে যা উঠেছি তাই খাইয়ে ইয়ে ইয়ে হে ওরে বাপ, ও ইয়ে খাইয়ে পারবি? এ রে সন্টু, দেখে যাবা কত মাছ। ই কর দাঁড়া, এই ই কর দাঁড়া, ঝাড়ি দিচ্ছি। ঝাড়ি না ওরম না, দাঁড়া জাল শুদ্ধ এরম করে ধরে উঠো। এ ছাড়া দা, ছাড়া, বড় বড় সাইজ ফলই মাছ, গাদা। তা করছি ফলই মাছ নাই নাই। এ এই ও উপর দেয়, ওই করতে ক্লোজলি উঠা, আমি করছি না। আমি বিছানা ওই মা জিম দেখবো, তারপরে ক্যাপ দেবো। এই করে ভিডিও করিস, বসে ক্লোজ করে উঠো। ওই ছোট মাছগুলো সাইডে। হ্যাঁ, এই যে ফলই, এটা সিলভার কাপ, এটা রুই, এগুলো ছেড়ে দাও। ফলই ফলইগুলো সব রেখে দিই। এই কাতলাটা বড় হয়নি কেন? কাতলাগুলো আরে হবে ধীরে ধীরে। এগুলো ছাড় সব, যেগুলো রাখছি সেগুলো রাখ, আর বাদ বাকি সব ছাড়। রেসিপির জন্য তো কাজ এসে যায়। আজকে পুকুরে জ্যান্ত টাটকা ফলই মাছ, রুই মাছ, কাতলা মাছ, কত মাছ, সব মাছ দিয়ে, এই যে রুই, বাপরে, মানে কমসে কম কত মাছ উঠেছে তা ঠিক নাই। সব মাছ দিয়ে একটা দারুণ রেসিপি করা হবে, বিভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন ধরনের মাছের রেসিপি করা হবে। আপনারা সঙ্গে থাকুন। আপনারা, আমরা এত পরিশ্রম করছি, একটু আর কত ধরে? এই যে আর লাগবে না পরিশ্রমের আর লাগবে না, কত নেওয়া হয়েছে। আর লাগবে নাকি? ছোট তা ছাড়ি। ক্লোজলি ফলই মাছ রাখ, ফলই মাছ। মাছ মাছ তোরা কইস মাছ মাছ হয়ে গেছে। এক খাবে, আর দরকার নেই, এক কাপ লাগবে, আর লাগবে নাই। ফলই মাছ। নমস্কার, দাদা বৌদি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকেটা রেসিপি এনেছি, দেখুন ফলই মাছের শস্য পোস্ত। দেখুন এই রেসিপিটা আমি কিভাবে রান্না করছি, আর ভিডিওটি পুরো শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন। আসুন এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি আর এর জন্য কী কী উপকরণ নিয়েছি, আসুন দেখুন। আমি এখানে ফলই মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে কি কি উপকরণ নিয়েছি দেখুন। দুটো টমেটো কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 9টি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর আদা রসুন কুচি করে নিয়েছি। আমি এখানে বেটে নিই, আপনারা চাইলে বেটে নিতে পারেন। আর নিয়েছি সরষের তেল, আর এখানে নিয়েছি সর্ষ আর পোস্ত বেটে নিয়েছি। ফোড়নের জন্য কি কি উপকরণ নিয়েছি দেখুন। আমরা নিয়েছি কালো জিরে, 2টো এলাচ, 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। আমি এলাচটাকে একটু একটু ফাটিয়ে নিয়েছি। আর লাগবে লবণ আর হলুদ। আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। এই মাছটা কাটতে একটু সময় লাগে মাত্র, কিন্তু এই মাছে খুবই স্বাদ লাগে খেতে।
আর এই মাছের অংশ হচ্ছে বেশি কাটার অংশ থাকে এই মাছে, ফলুই মাছে কাটার অংশ বেশি, খেতেও টেস্ট বেশি এই মাছটায়। মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমি এখন কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো। এক পাশ মাছটা ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দেবো মাছটাকে। দেখুন কি কম সময় মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন মাছটাকে নামিয়ে নেবো। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো আর একটু তেল, সরষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি যে গোটা মশলা নিয়েছিলাম ফোড়ন দেওয়ার জন্য, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে আর দুটো এলাচ। এলাচটাকে আমি ফেটে অল্প অল্প করে ফাটিয়ে নিয়েছিলাম, হালকা ভেজে নেব। দিয়ে দেবো এখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। এনে আদা রসুন কুচি। আদা রসুন পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো টমেটো কুচি। সব মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দেবো হলুদ, কাঁচা লঙ্কাটাই আপনারা নেবেন। সরষে পোস্ত রান্নার জন্য ফলুই মাছের কাঁচা লঙ্কাটাই স্বাদটা বাড়াবে। অল্প একটু দিয়ে দেবো জল। জলটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা অল্প কষানোর পর এখানে দিয়ে দেবো আমি সরষে আর পোস্ত বাটা। মশলাটা ভালোভাবে কষানোর পর দিয়ে দেবো জল।
জলটা দিয়ে দিয়েছি আমি এখানে। দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা চিরি চিরি করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলো। আপনারা চাইলে এতে লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি এখানে দেব না। জলটা ফুটছে, এখনই দিয়ে দেবো মাছগুলো। এই রান্নাটা অবশ্যই ঘরে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই দারুণ। ফলই মাছের শস্য পোস্ত। এই রান্নাটা কিন্তু বেশি জলের পরিমাণ দেবেন না, গা মাখা হবে, সেইভাবে জলের পরিমাণ দিয়ে নেবে। এখন এটাকে চাপা দিয়ে রেখে দেবো। 3-4 মিনিট এইভাবে রেখে দেবো। 3-4 মিনিট পর এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। আমার রান্নাটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। ফলই মাছের শস্য পোস্ত। যদি এই রেসিপিটা ভালো লাগে তবে লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ঘরে এটাকে বানিয়ে খেয়ে দেখবেন। ফলই মাছের শস্য পোস্ত। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।